আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনাদের? জি হুজুর। পড়ালেখা চলছে আপনাদের? চলতেছে ঠিকঠাক মতো? চেষ্টা তো করে যাচ্ছি হুজুর, মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়, বুঝে উঠতে পারি না। অ্যান্টিভাইরাস কি করতে দূর করতে হবে। আগে থেকে মনে হয় কি যে না, আমাদের দ্বারাই আর সম্ভব না। এই কি বলেন? সম্ভব সম্ভব, বুঝছেন না? মানুষের দ্বারা সব সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব বস্তুর থেকে শক্তিশালী হচ্ছে মানুষ, বুঝছেন? মানুষ কত শক্তিশালী যে আজকে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, চন্দ্র গ্রহে যাচ্ছে। কত কঠিন কঠিন বিষয়গুলোকে জয় করে ফেলতেছে, তাই না? মানুষের দ্বারা সবই সম্ভব। মানুষ যদি চন্দ্রে যেতে পারে, তা আমরা কিতাবে যেতে পারবো না কেন বলেন? মানুষ যদি মঙ্গল গ্রহে যেতে পারে, তাহলে আমরা যেতে পারবো না কেন? এজন্য হতাশ হওয়ার কিছুই নাই। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যেতে হবে। দেখতে দেখতে আমাদের প্রায় 2 বছর শেষ হয়ে গেল, তাই না? জি হুজুর। জি। হ্যাঁ, এজন্য কেউ হতাশ হবেন না। গত সপ্তাহে তো আমি ক্লাস নিতে পারিনি। আমি একটু আহ, সম- ছিল, ব্যস্ততা ছিল। আজও ব্যস্ততা ছিল, তারপরেও সময় ফাঁকা করলাম। আপনারা দোয়া করবেন। আমার আহলিয়ার মানে সিজারের মাধ্যমে বাচ্চা হয়েছে, যার কারণে একটু আমাকে দৌড়াদৌড়িও করতে হচ্ছে এখনো। মেডিকেলে আর কি, মেডিকেলে বলতে ক্লিনিকে। কত টাকা খরচ করলেন? এই যাবৎ এখনো তো ক্লিনিকের পাওনা দাওনা মেটানো হয়নি। ওরা ছাড়বে তখন হয়তো হিসাব করবে কত আসছে। বাকি অল্প খরচ হয়েছে মোটামুটি। যেগুলো কেনাকাটা এটা ওটা, আর যেটা লাগছে যখন সেটা কিনতেছি, যেগুলো অল্প ছেলে কিছু বাবু না কিনেছি। মেয়ে বাবু হয়েছে হুজুর? মেয়ে বাবু। ও, আলহামদুলিল্লাহ, এক জান্নাত পেয়ে গেছেন। আগেরটাও মেয়ে আমার, বড় মেয়েটা, দুই বড়টাও মেয়ে। দুই দুই জান্নাত পেয়ে গেছেন হুজুর। দোয়া করবেন আল্লাহ পাক যেন এদেরকে দিন শিক্ষা দিতে পারি। কি বলবো আর, এখন তো মনে করেন যে ম্যাক্সিমাম মা বোনদের বাচ্চা সিজার ছাড়া হতেই চায় না। আবার অনেকেই আগে নার্ভাস হয়ে যায়। বিকল্প পথ চলে আসাতে এত মানুষে এখন কষ্ট এটা ভোগ করতে চায় না, ধৈর্য ধারণ করে না আর কি। আর আগের মানুষের তুলনায় এখন বর্তমান মানুষের কোয়ালিটি অনেক কম বেশি তো। মানে আগে মানুষ ন্যাচারাল জিনিস খাইছে, এখন মনে ন্যাচারাল জিনিস খুঁজে পাওয়া যায় না। যার কারণে মানুষের এটা খুবই নাজুক।
দেখ আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহ তাআলা যেহেতু এটাও একটা ব্যবস্থা আল্লাহ তাআলা মানুষের জন্য সহজ করে দিছে। ঠিক আছে, আমরা সবাই কিতাবে যাই। আমরা কিতাব বের করে ফেলি সবাই। আজকে কোন কিতাব আগে পড়বেন আপনারা? শরহে মিয়াতে আমেল নাকি নাহবে মির? এই দুইটার মধ্যে যেটা বেশি গুরুত্বপূর্ণ কিতাব সেটা আগেই পড়ান হুজুর। গুরুত্বপূর্ণ দুইটাই, তবে নাহবে মিরটা পড়েন। যেটা বেশি গুরুত্ব গুরুত্ব ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটু কম বেশি গুরুত্ব বিষয়টা আপনি ভালো বুঝবেন। হ্যাঁ, নাহবে মির গুরুত্ব বেশি এটা। তারপরে শরহে মিয়াতে আমেল এটাও গুরুত্ব, কিন্তু এটার থেকে নাহবে মিরটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে গত সপ্তাহে আপনাদের কোন হুজুর ক্লাস নিয়েছিল? বড় হুজুর? জি, কতদূর কি পড়ছিলেন? বড় হুজুর যেটা পড়াইছিল, তো হুজুর পড়ানোটা আসলে ওই ওই রকম যেটা আপনি পড়াইছিলেন ওইটাই, কিন্তু উনি একটা পড়ার একটা সিস্টেমটা করছিল, সেটা ওই যে একটা আরবি এবারত দেখায় সারি উনি কোনটা মাকুল কোনটা মাকুলে বিহি কোনটা এগুলা একটু করছিলেন। আচ্ছা আচ্ছা। তাও দ্বিতীয় পরিচ্ছেদ থেকে শুরু হওয়ার কথা ছিল সেই দিন। আমরা তাহলে দ্বিতীয় পরিচ্ছেদ থেকেই কি আবার শুরু করব? দ্বিতীয় জি, পরিচ্ছেদ আপনি বলতে যেটা যে পড়াইছেন। ফাইলের প্রকারভেদ। আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে 52 নম্বর পৃষ্ঠা। তাহলে এখান থেকে শুরু করবো আমরা ইনশাল্লাহ, তারপরে না আমি শরহ মিয়াতে আমেলে যাবো ইনশাল্লাহ। আমরা সবাই একটু খেয়াল করি, মানে প্রথমে একটু পড়ে নিচ্ছি, তারপর সময় থাকলে আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। তাহলে সবাই একটু খেয়াল করি, হ্যাঁ। আপনারা মোটামুটি কয়েকজন উপস্থিত হয়েছেন? আহ, প্রায় 4-5 জন আছেন, যা হোক 3 জন দেখতে পাচ্ছি। তাহলে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ ফাইলের প্রকারভেদ, হ্যাঁ, এটা ফাইল কাকে বলে এটা এখান থেকে জানা যাবে। জেনে রাখা উচিত যে ফাইল 2 প্রকার। ফাইল কাকে বলে? মানে কর্তাকে ফাইল বলে, যার দ্বারা কাজ সংঘটিত হয় তাকে বলা হয় ফাইল। শুনতে পাচ্ছেন সবাই আমাকে? জি, জি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে যার দ্বারা কাজ সম্পাদিত হয় বা যে করে তাকে বলা হয় ফাইল। জেনে রাখা উচিত যে ফাইল 2 প্রকার। 1 নম্বর মুজহার, মানে প্রকাশ্য বিশেষ্য, যেটা দেখা যায় আর কি। যেমন দেখেন দরাবা জাইদুন, তাহলে এখানে দরাবা জাইদুনের মধ্যে দরাবা ফিল আর জাইদুন হচ্ছে কি ফাইল, এটা দেখা যাচ্ছে। মজহার আর কি, প্রকাশ্য দেখা যাচ্ছে ফাইল। এখানে যে কেউ তাড়াতাড়ি দ্রুত চিনতে পারবে। দরাবা ফেল আর জাইদুল ফাইল। ফেল ফাইল হলে জুমলা ফেলিয়া, তাই না? অনেক সহজ। তাহলে 2 নম্বর হচ্ছে মজমর। ওই যে আগে মজমারাত পড়ছেন না? মজমারাত মোট ৭০টি। এই মজমারাত গুলোও কখনো কখনো কি হয়, ফাইল হয়, যেটা দেখা যায় না অনেক সময়, তাই না? তাহলে আসেন, মজমারাত মানে সর্বনাম, মানে মজমার কে জমিরও বলে, মজমারকে জমিরও বলে। জমির 2 প্রকার। একটা হচ্ছে কি প্রকাশ্য, মানে বারেজ। একটা হচ্ছে বারেজ, অর্থাৎ প্রকাশ্য সর্বনাম, বারেজ। যেমন দরাবতু প্রকাশ্য সর্বনাম। দরাবতু তু জমিটা
প্রকাশ্য দেখা যাচ্ছে, তাই না? এই জন্য এখানে জি জি বারিজ। আর একটা দেখেন খ, মোস্তাতির মানে গোপন, যেমন জাইদুন দরাবা। এখানে দরাবা ফাইলের মধ্যে যে জমিটা আছে যেটা হুয়া, হুয়া জমির দরাবা এর মধ্যে লুকায়িত আছে। আর এখানে ফাইল কোনটা হলো? জি দরাবার মধ্যে ধন্যবাদ। হুয়া জমির ফাইল। আর হ্যাঁ, জাইদুন, হ্যাঁ, না এইখানে যে আপনার এই যে যেটা বললেন খ নাম্বারে আছে মুস্তাতি, অর্থাৎ হচ্ছে মোস্তাতির, লিগা মুস্তাতির, যেটা গোপন সর্বন। এখানে বললেন দরাবার এখানে হুয়া জমির লুকায়িত আছে। তো হ্যাঁ। এখানে যেটা বলতেছিলাম যে এখানে আপনার হচ্ছে লিগা জাহিদুনও তো ও না, জমির আর ইরা জাহিদুন তো ইসিম। ঠিক আছে হুজুর। ফাইল হচ্ছে ইসিম এখানে এবং মুবতাদা। এটা জুমলায়, আহ, এটা জুমলায় মুবদা, হ্যাঁ, এটা হচ্ছে কি জুমলা ইসমিয়া, এই জুমলায় জুমলা ইসমিয়া। ইসমিয়া। হ্যাঁ, এটা যেহেতু ইসম দ্বারা শুরু হয়েছে, তাহলে এখানে দরাবার মধ্যে হুয়া জমিটা কি আছে? লুকায়িত আছে। তাহলে জমির দুই প্রকার, জি একটা বারেজ, একটা মোস্তাতির। বারেজটা কি আছে? দেখা যাবে, আর মোস্তাতিরটা দেখা যাবে না। তাহলে হুয়া জমি দেখা যায় না, তাই না? জি জি তারপরে আসেন, তাহলে মোস্তাতির গোপন। মোস্তাতির মানে কি? গোপন সর্বনাম, অর্থাৎ যে জমিগুলো লুকায়িত থাকে। যেমন দরাবা, ঝাইদুন দরাবা। এখানে দরাবা এর ফাইল হচ্ছে কি? হুয়া জমিটি। আর দরাবা এর মধ্যে লুকায়িত যেটা আছে। জেনে রাখা উচিত যে, তারপরে জেনে রাখা উচিত যে নিম্নোক্ত দুই স্থানে ফেলের মধ্যে আলামতে তানিস উল্লেখ করা, অর্থাৎ ফেলটিকে মুয়ান্নাস হিসাবে ব্যবহৃত করা ওয়াজিব, করতেই হবে। তাহলে এই এখানে বললো, মুয়ান্নাসের হ্যাঁ, অপর নাম কি তানিস? হ্যাঁ, মুয়ান্নাস বনাম তানিস, তানিস মুয়ান্নাস একই জিনিস। তাহলে জেনে রাখা উচিত, জানতে, এটা আবশ্যক আমাদের জন্য জানা, নিম্নোক্ত দুই স্থানে ফেলের মধ্যে আলামতে তানিস, আলামতে তানিস অর্থাৎ তা পাওয়া যাবে। উল্লেখিত, উল্লেখ করা, অর্থাৎ ফেলটিকে মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত করা ওয়াজিব। তাহলে কি কি দেখি আমরা নিচে? মানে বড়তা পাওয়া যাবে তাহলে হুজুর। হ্যাঁ, হ্যাঁ, যে যে তার দ্বারা মুয়ান্নাস বোঝানো হবে, অর্থাৎ ফিমেল। এক নম্বর দেখেন, ফেল এর ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, ফেলের ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, যেমন কমাত হিন্দুন। তাহলে এখানে কমাত হিন্দুন, কমাত। তাহলে এখানে যেটা বলা হলো যে, না করছে যে নিম্নোক্ত দুই স্থানে ফেলের মধ্যে আলামতে তানিস উল্লেখ করা ওয়াজিব, অর্থাৎ কমাতে ফেলটিকে কমা মুয়ান্নাস এই হিসেবে হুজুর এই ব্যবহার করা কমাতে কি, ওয়াজিব। এই কমাতে কি এই তার যেটা তা আছে সেটাই কি আপনার মুয়ান্নাস হ্যাঁ, এটাই মুয়ান্নাসে তানিস। হ্যাঁ, মুয়ান্নাস তানিস? কমাতের মধ্যে যে তা তা আছে, এটা আলামতে তানিস। বুঝছেন? ফেলের মধ্যে, ফেলের ফাইল যদি কি হয়? মুয়ান্নাস হাকিক। ফেলের ফাইল যদি মুয়ান্নাস হাকিক হয়, হিন্দুন এই শব্দটা হচ্ছে, এটা হচ্ছে এইটাই হলো আমাদের মূল উদ্দেশ্য এখানে। হুজুর হাকিকি মানে শব্দের অর্থ কি? হিন্দুন এটা হিন্দা মানে একটা মেয়ের নাম, বুঝছেন? জি বুঝতে হিন্দা পেরেছি। একটা মেয়ে। হাকিকি শব্দের অর্থ কি? হাকিকের প্রকৃত পক্ষে এটা একটা মেয়ের নাম, ও বুঝছেন? যদি ফাইলটা প্রকৃত পক্ষে মুয়ান্নাস হয়, মানে মেয়ে, মেয়ে লিঙ্গ হয়, ফিমেল লিঙ্গ হয়, তাহলে তার ফেলের মধ্যে, তার ফেলের মধ্যে আলামতে তানিস আনাটা জরুরি। যেমন হিন্দা এখানে ফাইল, তাই না? হিন্দুন শব্দটি ফাইল, মানে হিন্দা মহিলাটি ফাইল। তার মানে তাহলে এটা ফাইল এটা যদি এটা মুয়ান্নাস হয়, আমি বলি আগে, ফাইল যদি মুয়ান্নাস হয় মানে ফিমেল হয়, তাহলে তার ফিল অবশ্যই আলামতে তানিস থাকতে হবে, এটা জরুরি। জি বুঝতে পারছি। তার মানে যদি আপনার ইসিম যদি মুয়ান্নাস হয়, ফেলও, অর্থাৎ ফেলও মুয়ান্নাসই হতে হবে, এটাই হ্যাঁ, মূলত হ্যাঁ, বিষয়। হ্যাঁ, হ্যাঁ, মানে এখানে তো কমাত ফেল, তাই না?
আর হিন্দুন জি। ফাইল। তাহলে হিন্দুনটা হচ্ছে, এটা হচ্ছে একটা মহিলার নাম বা মেয়ে মানুষের নাম। তো এটা যদি ফাইলটা যেহেতু মহিলা, সেই ক্ষেত্রে তার ফেলটাও আসবে আলামতে তানিস তার মধ্যে থাকা লাগবে। আচ্ছা, 2 নম্বর, ফেলের ফাইল যদি মুয়ান্নাস এর জমির হয়, ফেলের ফাইল যদি মুয়ান্নাসের জমির হয়, চাই জমিরটি মুয়ান্নাসে হাকিকি হাকিকি হোক কিংবা মুয়ান্নাসে গায়রে হাকিকি। যেমন হিন্দুন কমাত, হিন্দুন কমাত। এখানে যেটা বোঝানো হয়েছে দেখেন আমি 2 নম্বরটা, তাহলে এই কমাত, এখানে ফেলের ফাইল যদি কি হয় মুয়ান্নাস, ফেলের ফাইল যদি মুয়ান্নাসের জমির হয়, তাহলে কমাতের মধ্যে কি জমির লুকায় আছে বলেন তো? কমাতের এটা মধ্যে কি জমির লুকায় আছে? এটা তো কমাতের মধ্যে তো হুজুর তো এই তু জমির লুকায়িত আছে তো। হ্যাঁ, কি জমির লুকায় আছে সেটা? এটা হিয়া হিয়া জমির হিয়া হ্যাঁ, এই তো হিয়া জমির লুকায়িত আমি আছে। এটাই বলতে চাইছি আপনাদের, যে হিয়া জমির আছে, কমাতের মধ্যে হিয়া জমির লুকায় আছে। এটা মুয়ান্নাসের জমির, তাই না? হিয়াটা হচ্ছে মুয়ান্নাসের জমির। বলছে ফেলের ফাইল যদি মুয়ান্নাস এর জমির হয়, হ্যাঁ, তাহলে কমাতের ফাইল হবে হিয়া। হ্যাঁ, আর হিয়াটা হচ্ছে কি মুয়ান্নাসের জমির। জি চাই জমিটি মুয়ান্নাসে গায়রে হাকিকি অথবা হাকিকি, যেটাই হোক না কেন। যেমন এখানে কি লিখছে, হিন্দুর কমাত। তাহলে ফেলের ফেলের জমির যদি মুয়ান্নাস হয়, তাহলে সেই ক্ষেত্রে আলামতে তানিস আনতে হবে। আর এখানে কমাত ফেল আর ইহা জমির ফাইল। ইহা জমির ফাইল, এটা মুয়ান্নাসের কারণে এই কমাত ফেলের মধ্যে কি আনতে হবে? আলামতে তানিস আনতে হবে, এটা জরুরি। তাহলে এখানে 2টা কথা বললো, একটা 1 নম্বরটা হচ্ছে ফাইল যদি কি হয়, ফেল, ফাইল যদি মুয়ান্নাস হয় তাহলে ফেলের মধ্যে আলামতে তানিস আনতে হবে। 2 নম্বরে বলছে যদি ফেলের ফেলের জমির যদি মুয়ান্নাস হয়, ফেলের জমি যদি কি হয় মুয়ান্নাসের হয়, তাহলে ফেলের মধ্যে আলামতে তানিস আনতে হবে। এই 2টা কথা আর কি। নিচের টিকাগুলো দেখবেন। হুম, ফেলে মাঝি এর, ফেলে মাঝি এর ওয়াহিদে মুজাক্কার গায়েব ও ওয়াহিদে মুয়ান্নাস গায়েব। তাহলে ওয়াহিদে মুয়ান্নাস মুজাক্কার দুটো এখানে আছে। তাহলে এই দুটি সিগাতে জমিটি গোপন আছে। ওয়াহিদ মুজাক্কার এ হুয়া এবং ওয়াহিদ মুয়ান্নাসে হিয়া গোপন আছে। ফেলে মাঝি এর বাকি সকল সিগাতে জমিটি পারে যত প্রকাশ্য থাকে। তারপরে ফেলে মোজারে এর নুন ছাড়া 5টি সিগা নাফআলু, আফআলু, তাফআলু, তাফআলু, ইয়াফআলু, এই সিগাগুলিতে জমিটি গোপন থাকে, তাই না? অন্য সব সিগাতে জমির বারে যত প্রকাশ্য থাকে। তাহলে এই ফেলে মোজারের 5টা। তারপর আছে নিম্ন, তারপরে বিশদ আসেন নিম্নে বর্ণিত 2টি জায়গায় ফেলের মধ্যে আলামতে তানিস উল্লেখ করা এবং উল্লেখ না করা উভয়টি জায়েজ। নিম্নোক্ত 2টি জায়গায় নিচে বর্ণনা করতেছে আর কি, ফেলের মধ্যে আলামতে তানিস উল্লেখ করা না করা দুটাই বরাবর আর কি। 1 নম্বর, ফেলের ফাইল যদি মুয়ান্নাসে গয়রে হাকিক হয়, ফেলের ফাইল যদি মুয়ান্নাসে গয়রে হাকিক হয় এবং প্রকাশ্য হয়, যেমন হ্যাঁ, যেমন দেখেন তলাআশ শামসু ওয়া তলাআতিশ শামসু। আবার বুঝেন বিষয়টা, নিম্নোক্ত 2টি জায়গায় ফেলের মধ্যে আলামতে তানিস উল্লেখ করা না করা দুটোই বরাবর জায়েজ, যেটাই করতে পারে। 1 নম্বর, ফেলের ফাইল যদি কি হয় মুয়ান্নাসে গায়রে হাকিকি হয় এবং প্রকাশ্য হয়, যেমন তলাআশ শামসু, শামসু
তারপরে ওয়াতলাআতিস শামসু, ফেলের ফাইল যদি কি মুয়ান্নাসে গায়রে হাকিকি, তলাআত তলাআত শামস তলাআ, হ্যাঁ, তলাআত শামসু বা তলাআতিস শামসু। দেখেন ফেল নিম্নোক্ত দুইটি জায়গায় ফেলের মধ্যে আলামতে তানিস উল্লেখ করা না করা দুটাই বরাবর হবে আলামতে তানিস। তাহলে এখানে তলাআত শামসু এটাও জায়েজ, ওয়াতলাআতিস শামসু এটাও জায়েজ, দুটাই সহি। আবার হ্যাঁ, যে কোনো একটা ব্যবহার করতে পারে, এখানে এটা বুঝাচ্ছে। হ্যাঁ, মুয়ান্নাস হাকিকি গয়রা হাকি, এটা গয়রা হাকিকির হওয়ার কারণে প্রকৃত পক্ষে এটা মুয়ান্নাস না, তো মুয়ান্নাসের মতো, এই জন্য এখানে দুইটাই চলবে, তলাআত শামসু তলাআতিস শামসু। তারপর 2 নম্বর হচ্ছে ফেলের ফাইল যদি জুমায়ে তাকসির, আগে কিন্তু পড়ানো হয়েছে জুমায়ে তাকসির, এবং প্রকাশ্য হয়। জুমায়ে তাকসির যদি কেউ প্রকাশ হয়, যেমন ক্বালার রিজালু, ক্বালার রিজালু, ক্বালাতির রিজালু, আপনি চাইলে দুটাই পড়তে পারবেন, ক্বালার রিজালু, ক্বালাতির রিজালু, দুটাই জায়েজ আছে। তারপরে আছে জেনে রাখা উচিত যে ফেলে মাজহুল, ফেলে মাজহুল পড়ছেন না, জেনে রাখা উচিত যে ফেলে মাজহুল ফাইল এর পরিবর্তে মাফুলে বিহি কে রফা দেয়। দেখছেন ফেলে মাজহুলের কি অবস্থা। জেনে রাখা উচিত যে ফেলে মাজহুল ফাইলের পরিবর্তে, ফেলে মাজহুল ফাইলের পরিবর্তে মাফুলে বিহি কে রফা দিবে। দেখছেন, ফাইলকে নয়, মাফুলে বিহি কে। এবং বাকি ছয় প্রকার ইসিমকে নসব দিবে। মাফুলে বিহি কে শুধু রফা দিবে, বাকি 6 প্রকার ইসিমকে নসব দিবে। দেখি দুরিবা জাইদুন, দুরিবা জাইদুন ইয়াউমাল জুমাআতি আমামাল আমিরি দরবান সাদিদান ফি দারিহি তাদিবান ওয়াল ফাসাবাহ। জায়েদকে শুক্রবারের দিন তার বাড়িতে আমিরের সামনে আদব শিক্ষা দেওয়ার জন্য বা আদব শিক্ষা দানের জন্য লাঠি দিয়ে শক্ত মার দেওয়া হয়েছে। তাহলে এখানে মাফুলে বিহি কে রফা দিল, দেখেন। আচ্ছা, আমরা এটা আবার পড়ি। দুরিবা জাইদুন ইয়াউমাল জুমাআতি আমামাল আমিরি দরবান সাদিদান, দরবান সাদিদান ফি দারিহি তাদিবান ওয়াল খাসাবা। তো এখানে মাফুলে বিহি কোনটা বলেন তো? ঠিক আছে, জি, এখানে তো হুজুর ইয়া এটা কি, এটা বলছে এটা হচ্ছে দরিবা, এটা তো আপনার ফেল, আর জায়দুন হচ্ছে দুরিবা হচ্ছে ফেল, ইসিম। ইয়াউমাল দুরিবা ফেল। ইয়াউমাল এখানে জাইদুন জুমাআতি, এই যে জাইদুন শব্দটা এখানে মাফুলে বিহি, বুঝছেন? জাইদুন শব্দটা এখানে মাফুলে বিহি। জেনে রাখা উচিত যে ফেলে মাজহুল ফেলের পরিবর্তে মাফুলে বিহিকে রফা দিবে, বাকি 6 প্রকার ইসিমকে নসব দিবে। তাই এখানে দুরিবা দুরিবা জাইদুন, এখানে জাইদুন শব্দটা মাফুলে বিহি। ইয়াউমাল জুমাআতি আমামাল আমিরি, হুজুর মাফুলে বিহির সংজ্ঞায় যেটা বলা হয়েছে, অর্থাৎ ফাইলের মানে ফাইলের কাজটা আপনার হচ্ছে অন্যের উপর পতিত হয়। তো এখানে আসলে মানে এটা ক্লিয়ারলি বুঝতে পারলাম না, জাহিদুন যে আপনার মাফুলে বিহি বললেন, তো এইখানে জাহিদুনের মানে কোন কাজটার উপরে জাহিদুনের উপর পতিত হলো, সে যেটা বললেন, কি কাজটা পতিত শিক্ষা হয়েছে? দিয়েছে, এই যে শিক্ষা দিয়েছে, এখানে শিক্ষা মানে জায়েদকে এখানে শিক্ষা দিয়েছে। আদব শিক্ষা দেওয়া হয়েছে। হ্যাঁ, ওকে, আদব শিক্ষা দেওয়া হয়েছে। দুরিবা জাহিদুন, জাহিদকে শিক্ষা দেওয়া হয়েছে। জাহিদকে দেখেন দুরিবা,
দরিবা জাইদুন, জাইদকে প্রহার, এখানে এখানে আদব, এখানে দরিবা মানে কি আদব। তা জাইদকে আদব ইয়াউমাল জুমাতি, জুমার দিন, আমামাল আমিরি, আমিরের সামনে, দরবান সাদিদান, কঠিন শক্ত ভাবে, ফি দারিহি, বাড়ির মধ্যে, তা দিবান ওয়াল খসাবা, তা দিবান সব লাঠি দিয়ে কি করা হয়েছে, তাকে প্রহার করা হয়েছে বা তাহলে আদব রসুল এখানে করা হয়েছে। এখানে ফাইল কোনটা দাঁড়াচ্ছে হুজুর তাইলে? আর এখানে ফাইল থাকবে না তো, এখানে ফাইলের পরিবর্তে মাফুল বিহিকে রফা দেওয়া হবে, বুঝছেন। তার এখানে জাইদুনটা হয়েছে কি মাফুল বিহি। আবার এটাকে আহ ইও বলা যেতে পারে, আচ্ছা মাফুল বিহি। আর বাদ বাকি গুলো সব কি, হ্যাঁ তাহলে এখানে দরিবা ফেলে মাজহুল, দরিবা ফেলে মাজহুল, আর জায়দুন হলো মাফুলে বিহি। আর এখানে মাফুলে বিহি, এখানে ফাইলের পরিবর্তে, এখানে কি ফাইলের পরিবর্তে জায়দুনটাকে দেওয়া হয়েছে মাফুলে বিহি হিসাবে রফা দেওয়া হয়েছে। এইটা তারকিবটা আপনাদের আমি দিয়ে দেবো একবার, এতে আপনাদের গ্রুপে। তারপরে আসি, ফেলে মাজহুলকে ফেলু মা লাম ইউসাম্মা ফাইলুহু, এবং তার মারফুকে মাফউল মা লাম ইউসাম্মা ফাইলুহু, বা ফাইল বা নাইব ফাইল বলে। ফেলে মাজহুলকে ফেলু মা লাম ইউসাম্মা ফাইলুহু, এবং তার মারফুকে মাফউলে মা লাম ইউসাম্মা ফাইলু বলে। তার মানে এটা মারফুতে আর একটা প্রকার হুজুর। মাহফুলে হ্যাঁ, মাহফুলে মালাম আপনার মালাম আরেকটু ইউসাম্মা বলবো, হ্যাঁ ইউসাম্মা ফাইলু ফাইলু। হ্যাঁ ফাইলুহু শব্দটা। তারপরে আসবে ফেলে মুতাআদ্দি। আচ্ছা এটা করো তো। তৃতীয় এই পরিচ্ছেদ পর্যন্তই পড়াবো না রাতে যাবো এই বলেন? পর্যন্ত এই পর্যন্তই পড়াবেন হুজুর, দ্বিতীয়টাই? তৃতীয় পরিচ্ছেদ পড়াবো। তৃতীয় পরিচ্ছেদ ফেলে মুতাআদ্দি এর প্রকারভেদ। আজকে মনে হয় অবশ্যই এতটুকু এটা, এগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ এগুলো মুখস্থ তো কিছু নেই। আচ্ছা এখান থেকে কিছু পড়াই, আবার অনেক লম্বাও আছে। এটা আগামী সপ্তাহে পড়াইন হুজুর তাহলে। চার, পাঁচ। অনেক লম্বা আছে, 3 নম্বরটা বেশি লম্বা, 4 নম্বর লম্বা আছে, শুধু এই 1-2টা একটু কম আছে। কত বাজে? 35। অবশ্য আরো সময় আধা ঘন্টা আছে। তো এইখান থেকে আমরা কয়েকটা পড়ে নিই তাহলে, 2টা পড়ি, 2টা মাত্র। তৃতীয় পরিচ্ছেদের আমরা 2 নম্বর, 4 নম্বর তো মনে হয় 4 প্রকার সম্ভবত। হ্যাঁ 4 প্রকার। তো আমরা 2টা পড়ি আর 2টা থাক। দেখেন তৃতীয় পরিচ্ছেদ ফিআলে মুতাআদ্দি এর প্রকারভেদ। জেনে রাখা উচিত যে ফিআলে মুতাআদ্দি 4 প্রকার। হ্যাঁ খেয়াল করেন তাহলে ফিআলে মুতাআদ্দি কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর মাফউল মুতাআদ্দি, মুতাআদ্দি বিকে মাফউল, অর্থাৎ এমন ফেল মুতাআদ্দি যার একটি মাত্র মাফউলের প্রয়োজন হয়।
মুতাআদ্দি বা একে মাফুল। দেখেন তাহলে মুতাআদ্দি মোট কয় প্রকার? 4 প্রকার। তাহলে মুতাআদ্দি 4 প্রকার। 1 নম্বর মুতাআদ্দি বা একে মাফুল। একটার নাম হচ্ছে কি মুতাআদ্দি বা একে মাফুল, অর্থাৎ এমন ফেলে মুতাআদ্দি যার একটি মাত্র মাফুলের প্রয়োজন হয়, বেশি না। অন্য অন্য জাতে বেশি মাফুল হতে পারে। যেমন দরাবা জাইদুন আমরান, এখানে দরাবা ফেল, জাইদুন ফাইল, আমরান হচ্ছে মাফুল। হ্যাঁ, আর মাফুলের প্রয়োজন হয়, জায়েদ আমরকে মেরেছে। 2 নম্বর জায়েজ, অর্থাৎ মুতাআদ্দি বেদুনে মাফউল, অর্থাৎ এমন ফেলে মুতাআদ্দি যার দুটি মাফুলের প্রয়োজন হয়। আচ্ছা, বাদু মাফুল এখানে, হ্যাঁ, মুতাআদ্দি বাদু মাফুল, যেটা দুটা মাফুল প্রয়োজন হয়। তবে একটি মাফুলকে উল্লেখ করা জায়েজ আছে। মুতাআদ্দি বাদু মাফুল এটা জায়েজ, কিন্তু একটা মাফুল উল্লেখ করাও কি আছে, জায়েজ আছে। মানে আতাইতু যাইদান দিরহামান, এখানে দুইটা মাফুল, তবে একটা মাফুলও উল্লেখ করা জায়েজ আছে। আমি জায়েদের একটি দিরহাম দিয়েছি, এখানে আতাইতু যাইদান, আমি জায়েদকে দিয়েছি, এতটুকু বললেও হয়। বা আতাইতু দিরহামান, আমি দিরহাম দিয়েছি, বলাও জায়েজ, যেটা ভালো লাগে সেটা প্রয়োগ করতে হবে। 2 নম্বর পর্যন্ত থাকলো এখানে, 3 নম্বর পর্যন্ত আগামী সপ্তাহে শুরু হবে ইনশাআল্লাহ। হুজুর, হ্যাঁ, জি, এই 2 নম্বরে যেটা বললেন যে আতাই আতাই তু জাইদান দেরহামা, আমি জায়েদকে একটি দেরহাম দিয়েছি, এটা কি এইটা কি মুবতাদা খবরের মধ্যেও পড়ে নাকি? না, এটা মুবতাদা খবর, এটা এটা হচ্ছে জুমলায় এটা ফেলিয়া। আফআলু আতাইতু, তামের মধ্যে পড়ে, এটা আফআলু তামের মধ্যে পড়ে, আফআলু তাম। তাহলে এটা উম, এটা এমন ফেল, এটা ফেলে মুতাআদ্দি যেটার দুটা মাফুল হওয়া লাগে, তবে একটা মাফুল দিয়েও জায়েজ আছে। যেমন এখানে জাইদানের মাফুল, দিরহামানও মাফুল। হ্যাঁ, এখানে দুটা মাফুল পাওয়া গেল। আবার আতাইতু জাইদান, এখানে একটাই মাফুল পাওয়া গেল। দুটাই প্রয়োগ করা যাবে, কখনো কখনো ফেলে মুতাআদ্দি বাদু মাফুল, এর ক্ষেত্রে একটাও করা যেতে পারে, দুটাও করা যেতে পারে। আচ্ছা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা এখান থেকে থাকবে। আর আমরা চলে যাবো সরমিয়াতে আমেল। পাইছেন আপনারা? ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। জি হুজুর। আচ্ছা, এটা কি পড়াইছিল গত সপ্তাহে? এটা 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 কয়েকটা পড়াইছিলেন, যেমন দুইটা বোধহয় পড়াইছিলেন, হরফে জারের বাই। আচ্ছা, দেখেন দেখে পড়া 20 নম্বর পৃষ্ঠা। চতুর্থ হরফ ইলা, ইহা 4টি অর্থে ব্যবহৃত হয়। আগে তো গেছে বা কয়েকটা, মিন গেছে, তারপরে গেছে কি লাম গেছে, তার আগে। আচ্ছা, এখান থেকে চলো, তাহলে আমরা আজকে পড়বো ইলা, অর্থাৎ 20 নম্বর পৃষ্ঠা, খেয়াল করুন সবাই।
চতুর্থ হরফ হচ্ছে ইলা। হরফে জরের চতুর্থ নম্বর হরফ কি হচ্ছে? ইলা। ইহা 4টি অর্থে ব্যবহৃত হয়। ইন্তেহা, ইন্তেহা ও গয়াতিন, ইন্তেহা ও গয়াতিন, অর্থাৎ শেষ সীমানা বোঝানোর জন্য আসে। দেখেন, ইন্তেহা ও গয়াতিন, স্থানের দূরত্বের শেষ সীমানা এবং এর অর্থে, যেমন সিরতু মিনাল বাসারি বাসারাতি ইলাল কুফাতি, আমি বসরা হতে কুফা পর্যন্ত ভ্রমণ করেছি। তাহলে এখানে ইলা শব্দটি ব্যবহৃত হলো কি অর্থে? শেষ সীমানা বুঝাতে। ইন্তেহা ও গয়াতি, ইলা আসবে শেষ সীমানা বোঝানোর জন্য। মিনাল বাসরাতি ইলাল কুফাতি, মিনাল বুসরাতি, বুসরা থেকে কুফা পর্যন্ত কি করেছি? আমি ভ্রমণ করেছি। মিনাল বাসরাতি ইলাল কুফাতে। সিরতু, প্রথমে যে পাশে সিরতু আছে, সিরতু, আমি কি করলাম? ভ্রমণ শুরু করলাম কুফা থেকে একদম বুসরা পর্যন্ত, বা বুসরা থেকে কুফা পর্যন্ত। 2 নম্বর মুসাহাবাহ, একত্রের সাথে, অর্থাৎ একত্রে অথবা সাথে, এই অর্থে ব্যবহৃত হয় হুজুর ইলা সেটা শব্দটি। হুজুর চতুর্থ নম্বরে ইলার যে 4টে অর্থে ব্যবহৃত হয় তার মধ্যে 1 নম্বরটা যেটা বললেন যে স্থান দূরত্বের সীমানা, তো এখানে ইলা শব্দের কারণে কি ওই আপনার হচ্ছে লেগা মানে আলকুফাতি, এই তন নিচে যে জেডটা আসে এইটা কি বোঝাচ্ছে, না এইটা দেওয়াই থাকবে, শুধু ওই ইলাটা মানে থাকার কারণে দূরত্ব বোঝাচ্ছে এই আগে এই তো ইলার ইলার মানে হরফে জর তো তারপরে শব্দকে জের দিবে, এটা তো একটা আছেই। হ্যাঁ, কিন্তু সাথে জি এখানে যেটা বোঝানো হচ্ছে যে এই ইলা কোন অর্থে ব্যবহৃত হবে। ইলা মোট 4টা অর্থে ব্যবহৃত হবে। হ্যাঁ, তাহলে এখানে যে অর্থে এই শব্দে যেটা ব্যবহৃত হয়েছে, আহ, মিনাল আর কি সিরতু, আমি ভ্রমণ করেছি, মিনাল বাসরাতি, বসরা থেকে, ইলাল কুফাতি, কুফা পর্যন্ত। এখানে ইলা শব্দটা আসলে কি? শেষ সীমানা বুঝাতে। তাহলে এর শেষ সীমানার কিন্তু কি নাই, এখানে কোনো আরবি নেই, কিন্তু ইলাটাই এখানে কি করছে? শেষ সীমানাটাকে বুঝিয়ে দিচ্ছে। আমি বসরা হতে কুফা পর্যন্ত, কুফা পর্যন্ত, মানে পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে কি ইলা শব্দটা। তাহলে ইলা পাওয়া গেল কিসের অর্থে? পর্যন্ত অথবা শেষ সীমানা বোঝাতে। 2 নম্বর মোসাহাবাহ, একত্র, অর্থাৎ একসাথে যেটা করে আর কি, অর্থ বোঝায়। এর অর্থে যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, আই মা আমওয়ালিকুম। দেখেন, 2 নম্বর যেটা আছে, ইলা ব্যবহৃত হয় কি অর্থে? মুসাহাবাহ, অর্থাৎ বিচ্ছিন্ন জিনিসকে এক জায়গাতে জমা করে অথবা জোড়া লাগাই, যেটা আর কি একসাথে, এর অর্থে ব্যবহৃত হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু, তোমরা খাইও না, আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমরা তোমরা তোমাদের মালের সাথে তাদের মাল খেয়েও ফেলো না, মানে এতিমদের, বুঝতে পেরেছেন? ওয়ালা তাকুলু, তোমরা খেও না, আমওয়ালাহুম, এতিমদের মাল, ইলা আমওয়ালিকুম, তোমাদের মালের সাথে, আই মা আমওয়ালিকুম, তোমাদের মালের সাথে এতিমদের মালকে কি করো না? খেও না। মনে করেন যে একজন এতিম, তার তার ধন সম্পদ একজনকে জমা দিয়ে গেল। একজন এতিম তার ধন সম্পদ কি করলো? কাউকে জমা দিল, অথবা কোনো এতিমের মাল কেউ জিম্মাদারিতে নিল। এখন এই মাল আহ, আলাদা করে রাখা তার কর্তব্য ছিল, কিন্তু সে কি করেছে? আলাদা করে রাখেনি, বরং তার অন্যান্য মালের সাথে এই মালগুলোকে মিশাইয়া খেয়ে ফেলেছে।
তোমরা তোমাদের মালের সাথে তাদের মাল খেয়ে ফেলো না। এখানে ইলা শব্দটি মা অর্থাৎ প্রকাশ রয়েছে, অর্থাৎ সাথে। মা মানে কি সাথে, এখানে ইলা শব্দটি সাথে অর্থে ব্যবহৃত হয়েছে। 3 নম্বর, কখনো ইলা এর পরিবর্তে ইলা এর পরবর্তী বিষয়টি পূর্ববর্তী বিষয়ের অন্তর্ভুক্ত থাকে। যদি পূর্ববর্তী ও পরবর্তী উভয় বিষয় এক জাতীয় হয়, যেমন আল্লাহ তাআলা বলেন ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা তোমাদের চেহারা ধৌত করো এবং হস্তদ্বয় কোণে পর্যন্ত ধৌত করো। তারপরে 4 নম্বর, আবার কখনো ইলা এর পরবর্তী বিষয়টি পূর্ববর্তী বিষয়ের উপর অন্তর্ভুক্ত হয়। যেটা আর কি বললো, আবার কখনো ইলা এর পরবর্তী বিষয়টি পূর্ববর্তী বিষয়ের অন্তর্ভুক্ত হয় না, যদি পূর্ববর্তী ও পরবর্তী উভয় বিষয় একত্রিত না হয়। যেমন আল্লাহ তাআলা বলেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এখানে এটা হচ্ছে ইলা, এটা হচ্ছে সিয়াম। অতঃপর রোজাকে রাত্রি পর্যন্ত পূরণ করো। এখানে ইলা আসলে কিসের জন্য? পূরণ করার অর্থে। আর এখানে ইলার 4টা অর্থ পাওয়া গেল। একটা হচ্ছে ইন্তেহা বোঝানোর জন্য, সীমানা বোঝানোর জন্য। একটা হচ্ছে, দ্বিতীয় নম্বরটা হচ্ছে মুসাহাবা, অর্থাৎ একসাথে একাত্মভাবে একাত্র যে কোনো জিনিসকে করা হয় যেটা সেটা বোঝাচ্ছে। 3 নম্বর হচ্ছে ইলা এর পরবর্তী বিষয়টি পূর্ববর্তী বিষয়ের অন্তর্ভুক্ত থাকে। তারপরে হচ্ছে 4 নম্বরটা দেখেন, ইলা এর পরবর্তী বিষয়টি পরবর্তী বিষয়ের উপরে অন্তর্ভুক্ত হয়। যেমন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলা, ইলার আগেরটা উপরেরটা দেন, একই রকম না। সিয়াম একটা, লাইল একটা। আজকে এখান থেকে থাক, আমার একটু ক্লান্ত লাগছে। হুজুর, হ্যাঁ, এইগুলো প্র্যাকটিক্যালি মানে আমরা পড়বো কবে? এই তো আস্তে আস্তে শিখবেন ইনশাআল্লাহ। পরবর্তী বছর যেন আরবি কিতাব আসবে, তখন এগুলোই তো ব্যবহার হবে, তাই না? এই বছর আপনাদের আরবি কিতাব কি এসো আরবি শিখি, এটা পড়ছেন না? জি, পড়তেছি এসো আরবিতে হুজুর, কিন্তু এসো আরবিতে বিষয়টা তো এর ধারাবাহিকতা আছে। কিন্তু আমরা সাধারণত যেগুলো আছি এখন নতুন নতুন একটা কিতাব পড়তে গেলে তখন তো সমস্যা হয়ে যাবে। আর এসো আরবিতে তো একই জিনিস ঘুরায় ফিরায় দেওয়া আছে, মানে হ্যাঁ, বোঝার জন্য আর কি। এটা তো মুখতাসারুল কুতুরির মধ্যে আছে, পড়বেন, এর মধ্যে পাবেন। আর এটা হচ্ছে মানে পরবর্তী মুক্তাসার কুতুরি করতে গেলে পরে দাঁত মোট 32টি এমনি নাই হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, ওর মধ্যে ইলা শব্দ নাই, আছে ইলা, আছে তো। হ্যাঁ, আপনারা ওই যে কুদরি পড়ছেন এবার না, ফিকার কিতাব, জি, ফিকার কিতাব চেষ্টা কুতুরি করবেন। পড়তেছে। হ্যাঁ, চেষ্টা করবেন একটা লাইন ঠিক করার জন্য। খুবই চেষ্টা করবেন একটা লাইন, যেটা আমি ঠিক করব, এখানে কোনটা মুবতাদা, কোনটা হাল, কোনটা খবর, কোনটা মাফুলে বিহি, হ্যাঁ, কোনটা কি হয়েছে, এটা ভালো করে চেষ্টা করবেন। এই লাইনটা আপনি এরাব দেওয়ার চেষ্টা করবেন। এরাব বলতে জবর পেশ, মানে এটাতে এভাবে হওয়া উচিত, এটাতে এভাবে হলো, এটা দেওয়ার চেষ্টা করবেন। কয়েকটা হয়তো এর মধ্যে ভুলে আছে যেতে পারে, হুজুর, ওই যে কয়েকটা। আল হ্যাঁ, ফিকহুল আল আপনি ওই ফিকহুল যে মুয়াসসারের কুদরির যে ভিতরকার এবারত ইলা। আছে না, জি, হ্যাঁ হ্যাঁ, ইলা শব্দটা অনেক ব্যবহার হয়েছে কোরআনের মধ্যে না, ইলা। এটা বহু তো আছে, অনেক বেশি, বহু ইলা, আছে। মিন, লাম, এগুলো বেশি ব্যবহার হয়। হরফেজারের মধ্যে এগুলো বেশি ব্যবহার হয়। ইলা, জায়গায় জায়গায় আপনি ইলা, ইলা পাবেন। বিহি, ইলা, ইলা, তারপরে বা, তারপরে মিন, হ্যাঁ, হাত্তা। বা, মিন, ইলা, লাম, এগুলো বেশি ব্যবহৃত হয় অন্য অন্য থেকে। ওয়াও, অ, কসম,
এগুলো আছে না, এগুলো পাবেন বেশি। আর যেটা বললাম সেটা হচ্ছে যে বিশেষভাবে আরবি কিতাব যেটা আছে আপনাদের এই কুদরি, একটা লাইন চেষ্টা করবেন খুবই, আহ, যে এটা ঠিক করতেই হবে আমাকে, এই চেষ্টা যদি থাকে তাহলে আপনি আহ, সহজেই এরাব লাগাইতে পারবেন। চেষ্টা না থাকলে পারবেন না। আপনি পারবেন না, ওটা আপনি জিজ্ঞাসা করবেন যে এটা কিভাবে হলো। তারপর থেকে যখন একটু একটু করে, একদিনে পারবেন না বা কয়েকদিনও পারবেন না, সময় লাগবে, তবে চেষ্টা যদি থাকে হবে, আর চেষ্টা না থাকলে হবে না। এই জন্য চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনাকে। আমি এখানে এরাবটা কি বুঝে দিলাম, কেন দিলাম, আমি এখানে জবর কেন দিলাম, এখানে জের, এটা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে পরে ইনশাআল্লাহ এরাব দিয়ে পড়তে পারবেন, আশা করা যায়। আর আজকে এ পর্যন্ত থাকলো। আপনারা সবাই এই পর্যন্তই ভালো করে পড়বেন। আর যে কথাটা বললাম এগুলোর উপর আমল করার চেষ্টা করবেন, যাতে করে সামনে কিতাবগুলো ভালোভাবে আরো পড়া যায়। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রাখলাম। আপনারা থাকেন, হ্যাঁ, আমি গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আছে নাই।